পাঁচটা স্টেট সম্পর্কে যদি তোমাদের কোনো ডাউট এখনো থাকে তাহলে একটু বলো প্লিজ। যে নিউ রেডি কখন রেডি হচ্ছে, কখন রানিং এ যাচ্ছে, রানিং থেকে কখন রেডিতে ব্যাক করছে, রানিং থেকে কখন ওয়েটিং এ যাচ্ছে, এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট। কখন রানিং থেকে রেডি এ যাচ্ছে, কখন রানিং থেকে ওয়েটিং এ যাচ্ছে। ইজ ইট ওকে টু ইউ? রানিং থেকে রেডিতে যাচ্ছে মানে হচ্ছে আমি বললাম কোনো ইন্টারাপ্ট অকার করলে। নাও দ্যাট ইন্টারাপ্ট কুড বি এনিথিং। দেয়ার আর মেইনলি টু টাইপস, হার্ডওয়্যার, সফটওয়্যার। কোনো সফটওয়্যার is not properly functioning can be an interrupt. কোনো hardware is not properly functioning can be an interrupt. প্রোগ্রামটা রান করতে করতে কোনো নতুন ফাইল দরকার হলো, ফাইল মানে সফটওয়্যার ফাইল হয় না, অনেক সময় দেখায় না .dll ফাইল মিসিং, আগে খুব দেখাতো। So some file is missing, so it will come to waiting state. কোনো ইনপুট দরকার, waiting state. আউটপুট দেখাতে হবে, waiting state. Everything is getting completed, it will go out of the CPU, it will be terminated. Process is exited, it's done, over. Its life cycle is over. So that is the thing. Okay. Now next, just আজকে এটা একটু ভ্যারিয়েশন দেখবো, এটা জাস্ট একটু ডিটেইলসে ওই জায়গাটাই, এই রানিং রেডি আর ওয়েটিং, এই জায়গাটা নিয়ে আমরা একটু ভ্যারিয়েশন দেখবো। সো সেই ভ্যারিয়েশনটার কথা একটু বলি। সো দেখো এটা ওই একই জিনিস, একটু ভ্যারিয়েশন করে এখানে নাম্বার অফ প্রসেস স্টেটটাকে আমরা একটু ইনক্রিজ করেছি। রাদার এখানে আমরা কি দেখেছি, নিউ ইট ওয়াজ দেয়ার, এখনো আছে। নিউ থেকে রেডি, দ্যাট ইজ ওকে। রেডি থেকে শিডিউলার ডিসপ্যাচ হয়ে ওটা রানিং এ যাচ্ছে বা রান স্টেটে যাচ্ছে, দ্যাট ইজ ওকে। রান থেকে যদি রান কমপ্লিট হয়ে যায় ইট উইল বি টার্মিনেটেড, এই অবধি ঠিক আছে, কোনো অসুবিধা নেই আশা করি। নিউ রেডি রান টার্মিনেশন, কোনো অসুবিধা নেই। রান থেকে এবার দেখো দু তিনটে ঘটনা ঘটছে। রান থেকে যেমন তোমাকে বলেছিলাম যে কোনো আইও রিকোয়েস্ট এসছে, ইনপুট আউটপুট রিকোয়েস্ট এসছে, সো ইট উইল কাম ব্যাক টু ওয়েট অর ব্লক স্টেট। এখানে দুটো কথা বলি, আগে শুধু ওয়েটিং বলছিলাম, এখন দ্য থিংস গেটার মানে আমরা আরো ডিটেইলসে ঢুকছি আর কি। ওকে, সো রান থেকে it could be wait or it could be a block state. It could be wait or it could be a block. Waiting state এ থাকবে অথবা ব্লক স্টেটে থাকবে। তুমি অনেক সময় দেখে থাকবে অনেক প্রসেসকে আমরা ব্লক করি। আমি তোমার ওই হোয়াটসঅ্যাপে কোনো কন্ট্যাক্ট ব্লক করা বা ফেসবুকে কোনো কন্ট্যাক্ট ব্লক করার কথা বলছি না। প্রসেসের ক্ষেত্রে আমরা অনেক প্রসেসকে ব্লক করি যে সেই প্রসেসটা যাতে না ফার্দার না রান করে বা কিছুক্ষণের জন্য ব্লক থাকে, এরকম করা যায়। কিছু অপারেটিং সিস্টেম সেটা করতে আমাকে ডিরেক্টলি ইউজারকে সেটা পারমিশন দেয়, কিছু অপারেটিং সিস্টেম তারা নিজেরা করে। যাই হোক, তো সেই রান থেকে আমরা ওয়েট অর ব্লক স্টেটে যাই। এই ওয়েট অর ব্লক স্টেটে আমরা যাই কোনো আইও রিকোয়েস্ট এই সমস্ত ঘটনা ঘটলে। এই ওয়েট অর ব্লক থেকে আমরা আরেকটা স্টেটে মুভ করতে পারে, মানে আমাদের প্রসেসটা আরেকটা স্টেটে মুভ করতে পারে, দ্যাট ইজ নোন অ্যাজ সাসপেন্ড। প্রসেসটাকে সাসপেন্ড করা যেতে পারে। সো ফর সাম টাইম বিং দ্য প্রসেস উইল বি ইন দ্য স্লিপ মোড কাইন্ড অফ থিং। দ্য প্রসেস উইল নট বি ইন দ্য অ্যাক্টিভ, ইট উইল বি ইন দ্য প্যাসিভ, ইট উইল বি ইন দ্য স্লিপ মোড। কোনো কাজ করবে না প্রসেসটা, সিস্টেমে বসে থাকবে। সো ওয়েট অর ব্লক থেকে প্রসেসটাকে আমরা সাসপেন্ড করে দিতে পারি। যখন একটা ওয়েটিং প্রসেসকে আমরা সাসপেন্ড করে দিই কোনো কারণে, কি কারণে আমি আলোচনা করব পরে, ডোন্ট জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পিকচার্স, দিস ইমেজ। তো কোনো একটা প্রসেসকে মানে এত কঠিন করে ভাবার কিছু নেই, মানে এরকম ভাবনা যে কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না, এতক্ষণ এই সব 5টা স্টেট ছিল সেটাই ভালো করে বুঝতে পারিনি, আপনি আবার আরো 2-4টে স্টেট নিয়ে আসছেন। জাস্ট তুমি আমি যেটুকু বলছি সেটুকু জাস্ট ফলো করো, ছবিটা দেখো চোখে, আর আমি যারা বলছি সেটা কানে শোনো, that will be sufficient. Okay, so wait or block থেকে আমরা প্রসেসটাকে সাসপেন্ড করলে
তুমি সাসপেন্ড কথাটা শুনেছো? সাসপেন্ড কথাটার মানে বোঝো? সাসপেন্ড মানে যখন আমরা কাউকে সাসপেন্ড করি, ধরো চাকরি থেকে কাউকে যখন সাসপেন্ড করা হয়, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? ডু ইউ নো? আমাকে বলো তো। সাসপেন্ড করলে কাউকে একজন সাসপেন্ড করা হলো, তোমাকে কলেজ থেকে কোনো স্টুডেন্টকে সাসপেন্ড করা হলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? কে বলতে পারবে? কিছুদিনের জন্য তার এন্ট্রান্স অথবা কলেজে আসার অনুমতিটাকে ব্লক করা হবে। একদম তাই। ফর সাম টাইম বিং, আমরা তার কলেজে আসাটা বা কলেজে তার অ্যাক্টিভিটিসটাকে আমরা ব্লক করি। তো এখানেও তাই, ফর সাম টাইম বিং প্রসেসের অ্যাক্টিভিটিটাকে আমরা ব্লক করলাম। ফর সাম টাইম বিং CPU will not consider the existence of that process. CPU এই প্রসেসটাকে নিয়ে মাথায় হবে না ফর সাম টাইম বিং। CPU ওই প্রসেসটাকে নিয়ে মাথায় ঘুমাবে না ফর সাম টাইম বিং। সো দ্যাট ইজ বেসিক্যালি ওয়েট অর ব্লক থেকে সাসপেন্ড ওয়েট। প্রসেসটা তখন ওয়েট করছে সাসপেন্ডেড মোডে। আমি আবারও বলছি, কখন হয় কেন হয় আমি বলছি না, এখনো বলিনি, পরে বলবো, জাস্ট হয় সেটা বোঝো। তো সাসপেন্ডেড ওয়েট হয়ে পড়ে আছে। এই সাসপেন্ড ওয়েট হয়ে পড়ে আছে। সাসপেন্ড ওয়েট আর সাসপেন্ড রেডির মধ্যে আমি এবার ডিফারেন্সটা বলবো, ভালো করে বোঝো। সাসপেন্ড ওয়েট আর সাসপেন্ড রেডি। দেখো সাসপেন্ড ওয়েটের পর প্রসেসটা চলে যাচ্ছে সাসপেন্ড রেডিতে, ঠিক আছে? সাসপেন্ড ওয়েটের পর প্রসেসটা চলে যাচ্ছে, মুভস টু দা সাসপেন্ড রেডি স্টেট। Now what's the difference between suspend wait and suspend ready? Now if you concentrate, প্রসেসটা সাসপেন্ডেড হয়েছিল কোথা থেকে? ব্লক থেকে, ওয়েট আর ব্লক থেকে। আমি যদি ভুল বলি ছবি অনুযায়ী আমাকে বলবে যে আপনি ভুল বলছেন, ছবিটা বলবে, আমি যেটা বলবো সেটা মেলাবে। যদি আমি ভুল বলি আমায় বলবে। তাহলে প্রসেসটা সাসপেন্ড ওয়েটে কখন থেকে এসেছিল? ওয়েট আর ব্লক স্টেট থেকে। প্রসেসটা ওয়েট আর ব্লক স্টেটে কেন এসেছিল? কোনো আয়ো দরকার ছিল, তাই জন্য ওই যে আয়ো রিকোয়েস্ট করেছিল, কোনো আয়োর জন্য এসেছিল, ইনপুট আউটপুটের জন্য। তাহলে ধরা যাক সাসপেন্ড ওয়েট স্টেটে যখন প্রসেসটা ছিল তখন তার আয়োটা কমপ্লিট হয়ে গেল, মানে যা আয়ো রিকোয়ার আয়ো দরকার ছিল সেটা পেয়ে গেছে সে, মানে তার যে ইনপুট ছিল সে পেয়ে গেছে, তার যে আউটপুট দেখানোর ছিল সেটা দেখিয়ে ফেলেছে। Still, that process will be in the suspend mode, but the mode will be slightly changed. Before completion of the IO, the process was in suspended wait state. After completion of the IO, the process will be still in the suspended state, but it will be in the suspended ready state. So what's the meaning of suspended ready state? The meaning of suspended ready state is that the process is ready to go to the ready queue, that means into the RAM. রেডি তে অ্যাকচুয়ালি আমরা রেডি কিউ মেইনটেইন করি। তুমি ডেটা স্ট্রাকচার যে কিউ পড়েছো সেই কিউ মেইনটেইন হয়, পরপর প্রসেসগুলো রেডি স্টেটে এসে জমা হচ্ছে, পরপর প্রসেসগুলো রেডি স্টেটে এসে জমা হচ্ছে, সেটা কিউ মেইনটেইন করা হয়। সো সাসপেন্ডেড রেডি স্টেট থেকে দ্য প্রসেস ক্যান বি রেজিউম টু দ্য রেডি স্টেট। বা যখন প্রসেসটা সাসপেন্ডেড ওয়েট স্টেটে ছিল তখন প্রসেসটা রেডি স্টেটে যেতে পারতো না। কেন পারতো না? বিকজ ওয়েট স্টেটে সেই জন্যই ছিল, তার কারণ মানে সাসপেন্ডেড ওয়েট স্টেটে এই জন্যই ছিল, এক তো সাসপেন্ডেড, দ্বিতীয়ত ওই আইও কমপ্লিশন হয়নি, মানে যা রিকোয়ারমেন্ট গুলো ছিল সেগুলো ফুলফিল হয়নি। তো যখন সে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করে ফেললো তখনও সে সাসপেন্ডেড মোডেই রইলো, কিন্তু রেডি স্টেটে রইলো, সাসপেন্ডেড রেডি হয়ে রইলো, সাসপেন্ডেড ওয়েট হয়ে আর নেই, সাসপেন্ডেড রেডি হয়ে রইলো। এবার সাসপেন্ডেড রেডি থেকে যে কোনো সময় তার সাসপেনশন উঠে যেতে পারে, বা যে সময়ের জন্য সে সাসপেন্ডেড ছিল সেই টাইম স্প্যানটা এবার হয়ে গেছে, তাহলে সে তখন আবার রেজিউম স্টেটে চলে গেল, টু দা রেডি স্টেট। তখন সে ডিরেক্টলি আবার র্যামে গিয়ে পৌঁছে গেল। একবার র্যামে পৌঁছতে পারা মানে হচ্ছে সিকিউর জন্য দরজা খোলা। র্যামে পৌঁছানো মানে হচ্ছে সিকিউর সে কখনো কখনো পাবে, তো সে র্যামে পৌঁছে গেল। সো দ্যাট ইজ ইন দ্য রেডি স্টেট। আবার রেডি স্টেটে রান করতে করতেও কখনো কিন্তু সে সাসপেন্ড হয়ে যেতে পারে। কোন ঘটনা ঘটেছে, রেডি স্টেটে ছিল কিন্তু সে সাসপেন্ড হয়ে গেল, সাসপেন্ড রেডি স্টেটে চলে এলো, এটা কিন্তু হতে পারে। কিন্তু রেডি স্টেট থেকে সে সাসপেন্ড রেডিতে আসতে পারে, রেডি স্টেট থেকে সে সাসপেন্ড ওয়েটে চলে যাবে না।
সো রেডি থেকে সে সাসপেন্ড রেডিতে আসতে পারে, আবার সাসপেন্ড রেডি থেকে রিজিউম হয়ে রেডিতে যেতে পারে, এটা হতে পারে। আর কি? আর এবার এই ওয়েট আর ব্লক স্টেটটা একবার দেখে নিই। আর এই যে ওয়েট আর ব্লক স্টেট, এখানে কিভাবে এখান থেকে রেডি স্টেটে যাবে, কিভাবে যাবে? আরো কমপ্লিট হয়ে গেলে রেডি স্টেটে চলে যাবে, এটাও হতে পারে যে আরো কমপ্লিট হয়ে গেলে সে আর সাসপেন্ডে যায়নি, রেডি স্টেটে চলে গেছে ডিরেক্টলি, এটা হতে পারে ওয়েট আর ব্লক থেকে। আর একটা প্রসেস যেমন আগেরটা দেখেছো আগের ছবিটাতে, যে রান করছিল, কোনো কারণে এই যে বলেছিলাম ইন্টারাপ্ট অকার করেছে, সেই ইন্টারাপ্ট অকার করার আরেকটা এক্সাম্পল বা আরেকটা ঘটনা আমি বলতে পারি। সেটা হচ্ছে এই যে প্রসেসটার যে নির্দিষ্ট টাইম, প্রত্যেকটা প্রসেস বললাম না সিপিইউতে একটা নির্দিষ্ট টাইমের জন্য সিপিইউ পাবে প্রত্যেকটা প্রসেস। তাহলে ধরা যাক যে প্রত্যেকটা প্রসেসে আমি একটা স্ট্র্যাটেজি নিয়েছি আমার অপারেটিং সিস্টেমে, যে প্রত্যেকটা প্রসেস 5 মিলি সেকেন্ডের জন্য সিপিইউ পাবে, প্রত্যেকটা প্রসেস 5 মিলি সেকেন্ডের জন্য সিপিইউ পাবে। তোমার কাছে 5 মিলি সেকেন্ডটা খুব কম হতে পারে, আমাদের একটা চোখের পলক ফেলা, সিপিইউর কাছে অনেক। তাহলে প্রত্যেকটা প্রসেস 5 মিলি সেকেন্ডের জন্য সিপিইউ পাবে। তো সেই কোনো একটা প্রসেসের 5 মিলি সেকেন্ড টাইম ওভার হয়ে গেলে সেই প্রসেসটা আবার রেজিস্টারে ব্যাক করে যেতে পারে। কারণ কি? তার কারণ আরেকটা প্রসেসকে আমার নিয়ে আসতে হবে সিপিইউতে। একটাই প্রসেস যদি সিপিইউতে বারবার থেকে যায় আর অন্য কোনো প্রসেস যদি সিপিইউ না পায়, তাহলে কি হবে বলো তো আমাকে? ধরা যাক যে এরকম একটা সিচুয়েশন হলো একটাই প্রসেস সিপিইউতে থেকে যাচ্ছে, সেই বারবার সিপিইউ পাচ্ছে, আর অন্য কোনো প্রসেস সিপিইউ পাচ্ছেই না, তারা সবাই রেডি স্টেটে আছে, র্যামে পড়ে আছে, কিন্তু সিপিইউ পাচ্ছে না, কি হবে? কি হতে পারে? Who can tell me? ধরা যাক একটাই প্রসেস বারবার সিপিইউ পেয়ে যাচ্ছে আর অন্য কোনো প্রসেস সিপিইউ পাচ্ছে না, সো হোয়াট কুড হ্যাপেন? Who can tell me? নোবডি, কেউ বলতে পারবে না। মানে তোমার কি মনে হয়, আমি বলছিলাম টেকনিক্যালি কি হবে, তোমাকে ডিটেইলসে যেতে, তোমার নরমাল সেন্সে তোমার কি মনে হয়? স্যার টাইম কমপ্লেক্সিটিটা বেড়ে যাবে। কিসের টাইম কমপ্লেক্সিটি বাবা? টাইম কমপ্লেক্সিটি কোনো ব্যাপার হচ্ছে না, না, একদম ভুল কথা। কোনো টাইম কমপ্লেক্সিটি ব্যাপারই নেই। টাইম কমপ্লেক্সিটি তুমি পেলে কোথায় এখানে? স্যার একটাই প্রসেস বারবার মানে নিজের জীবন নিয়ে চিন্তা করো, নিজের লাইফে চিন্তা করো। তোমরা 5 ভাই, সাপোজ মা এক ভাইকেই খাইয়ে যাচ্ছে, বাদ বাকি 4 ভাইকে তার দিকে তাকাচ্ছে না, তারা বসে আছে, কি হবে? স্যার সাসপেন্ড রেডি হবে। ধরা যাক 5 বন্ধু হোটেলে খেতে গেছে। স্যার একটাই কাজ হবে আর কাজগুলো হতে পারবে না। হ্যাঁ, আমি ঠিক আছে, কাছাকাছি গেছো, খুব কাছাকাছি গেছো। 5 বন্ধু হোটেলে খেতে গেছে, টেবিলের 5টা কোণে বসে আছে, ওয়েটার এসে একজনকে বারবার খাবার দিয়ে যাচ্ছে, বাদ বাকি লোকের প্লেট খালি। তাহলে বাদ বাকি লোক উইল বি ইন স্টারভেশন, বাদ বাকি লোক ক্ষুধার্ত হয়ে যাবে। হ্যাঁ, বাদ বাকি লোক হয়ে যাবে ক্ষুধার্ত হয়ে যাবে, স্টারভেশন, দে উইল বি স্টার্ভড। স্যার ফাইল কারাপ্ট হয়ে যাবে। নো, ফাইল করাপ্ট হবে না। কেন ফাইল করাপ্ট হবে? কেন? সে তো সিপিইউ পাচ্ছে, করাপ্ট হবে না, সে তাড়াতাড়ি শেষ হবে। বাকি প্রসেসগুলো তো স্টল হতে থাকবে, কিউএ থেকেই যাবে। কি বলছো? মাল্টি প্রসেস গুলো স্টল হতে থাকবে, কি বললে একটা বলো তারপর? হতে থাকবে, এবার ওটাকে মানে একটার পর একটা শিডিউলিং অ্যালগরিদমে যেরকম থাকে, তো ওটা তো মানে যেরকম কিউতে থাকে একটার পর একটা, তো কিউতেই রয়ে যাবে। Exactly. So the other processes will be in the queue. They will not get the CPU. So ultimately, the system will execute only a single process, and other process will be incomplete. Other process will be incomplete. They will never get CPU. So they will be starved. We call the technical term is starvation. There will be a starvation. Starvation কেন? Starvation কথার মানে হচ্ছে ক্ষুধার্ত। 5 বন্ধু এক বন্ধুকেই ওয়েটার বারবার দিয়ে যাচ্ছে, বাদ বাকি 4 বন্ধু কি হবে? তারা খেতে পাবে না, তারা ক্ষুধার্ত হয়ে বসে থাকবে, তাদের খিদে মিটবে না।
আচ্ছা, কেউ যদি ব্যাকগ্রাউন্ডে এমনি মানে অন্য কথা বলে তাহলে প্লিজ মিউট করে বলো, নাহলে খুব মুশকিল কিন্তু। হ্যাঁ, মাঝে মাঝে গুনগুন করবে না, মিউট করে বলো। কেউ বলছো একজন কোনো কথা শুনতে পাচ্ছি, প্লিজ মিউট করে বলো। যাই হোক, সো বাদ বাকি 4 বন্ধুর ক্ষেত্রে কি হবে? দে উইল বি ইন স্টারভেশন। তারা কোনোদিনই তাদের খিদেটা কোনোদিনই মিটবে না। সেরকমই তুমি যদি প্রসেস ধরে নাও, তাহলে একটা রেডি কিউতে, ওই যে কেউ একজন বললে একটা রেডি কিউতে 5টা প্রসেস আছে, একটা প্রসেসই বারবার রানিং এ যাচ্ছে, বাদ বাকি 4টে প্রসেস আর রানিং এ যেতেই পারছে না। তার মানে বাদ বাকি 4টে প্রসেস কোনোদিনই কমপ্লিট হবে না, তার মানে বাদ বাকি 4টে প্রসেসের আউটপুট কোনোদিনই বেরোবে না। So that is not desirable. So that's why all the time our priority will, all the time our strategy will be so it is to look after যে সবকটা প্রসেস সিপিইউ পাচ্ছে কিনা, এবং তার কিছু স্ট্র্যাটেজি থাকবে। সেই স্ট্র্যাটেজিটাকেই আমি বলছিলাম যে সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম দিয়ে আমরা মেইনটেইন করব, দ্যাট ইজ ডিফারেন্ট। যাই হোক, তো এখানে এই যে রানিং থেকে রেডিতে যাচ্ছে, এই রানিং থেকে রেডিতে যাওয়ার মানে হচ্ছে একটা দেখো এখানে লেখা আছে তলায় যে টাইম কোয়ান্টাম, তার মানে হচ্ছে একটা প্রসেস কতক্ষণ সিপিইউ পাবে তার যে টাইম ডিউরেশনটা, সেটাকে বলা হচ্ছে টাইম কোয়ান্টাম। একটা প্রসেস কতক্ষণ সিপিইউ পাবে তার যে টাইম ডিউরেশনটা, দ্যাট ইজ নোন অ্যাজ টাইম কোয়ান্টাম ফর দ্যাট প্রসেস। সো একটা প্রসেস সাপোজ 5 সেকেন্ডের জন্য সিপিইউ পাবে, তাহলে 5 সেকেন্ড ওভার হয়ে গেলে সেই প্রসেসটা আবার রেডি স্টেটে ব্যাক করে আসবে, রেডি স্টেট থেকে শিডিউলার ডিসপ্যাচ হয়ে আরেকটা প্রসেস তখন রানিং এ যাবে। এইভাবে প্রত্যেকটা প্রসেসই সিপিইউ পাবে। আদারওয়াইজ কি হতো, এই ঘটনাটা যদি না থাকতো তাহলে আদারওয়াইজ কি হতো, একটা প্রসেসই সিপিইউ পেত, বাদ বাকি প্রসেসগুলো সিপিইউ পেত না, বা বাদ বাকি প্রসেসগুলো ওয়েট করে বসে থাকতো। ধরা যাক একটা প্রসেস যার সিপিইউ টাইম হচ্ছে, বাস টাইম হচ্ছে 100, আরেকটা প্রসেস যার বাস টাইম হচ্ছে 1। একটা লোক 100টা লুচি খায় তবে তার খিদে মেটে, আরেকটা লোক একটা লুচিতেই তার খিদে মেটে যায়। তাহলে তুমি যদি প্রথমে সেই 100টা লোককে খাওয়ানোর কথা ভেবে থাকো, 100টা লুচি যা রিকোয়ারমেন্ট, তাকে তুমি যদি মনে করো যে তাকে আগে খাইয়ে তার পেটটা ভরাবে, তাহলে যে লোকটা একটা লুচিতে পেট ভরে যায় তাকে কতক্ষণ ওয়েট করতে হবে ভাবো। So that should not be the good strategy. The strategy should be, তুমি যদি এই 100টা লোককে একটা লুচি দাও, তারপরে এই একটা লোক যে যার একটা লুচি মানে 100টা লুচি খেলে যার পেট ভরবে তাকে যদি একটা লুচি দাও, আর যার একটা লুচি খেলেই পেট ভরবে তাকে যদি একটা লুচি দাও, তাহলে both will be satisfied to some extent. So in that way we solve all the processes by the CPU. That will be our strategy, and in that way we will achieve multi-programming environment. So that's the scenario is, that's the overall scenario is. So এখানে সেটাই লেখা আছে ছোট করে। এই যে ব্লক অর ওয়েট স্টেট কাকে বলে, ব্লক অর ওয়েট স্টেট কাকে বলে? From the running state a process can make the transition মানে চেঞ্জ, মানে ওই যে স্টেটটা চেঞ্জ করছে সেটাকে ট্রানজিশন বলছে। So from the running state a process can make the transition to the block or wait state depending upon the scheduling algorithm. Scheduling algorithm মানে যে অ্যালগরিদমের সাহায্যে একটা প্রসেস সিপিইউ পাচ্ছে, যেটাকে আমরা বলছিলাম সিপিইউ শিডিউলিং অ্যালগরিদম, সেইটা। তো সেই শিডিউলিং অ্যালগরিদম or the intrinsic behavior of the process, অথবা একটা প্রসেসের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে। So when a process waits for a certain resource, একটা প্রসেস যখন certain resourceর জন্য ওয়েট করছে to be assigned or for the input, অথবা কোনো ইনপুট পাওয়ার জন্য ওয়েট করছে from the user, তখন ওয়েস কি করে, then the waste moves this process to the block or wait state and assigns the CPU to the other process. তাহলে একটা প্রসেস যখন ইনপুটের জন্য ইনপুট আউটপুটের জন্য ওয়েট করছে, অথবা একটা রিসোর্সের জন্য ওয়েট করছে, যেমন ফাইল বললাম, তখন সিপিইউ কি করে, সিপিইউ বসে না থেকে সে আরেকটা প্রসেসকে অ্যাসাইন করে দেয় আর এই প্রসেসটাকে ওয়েট স্টেটে পাঠিয়ে দেয়। এটা হলো ব্লক অর ওয়েট স্টেট। এই ব্লক অর ওয়েট স্টেট থেকে আমরা দুটো জায়গায় যাব, একটা হচ্ছে সাসপেন্ডেড রেডি স্টেট আর একটা সাসপেন্ডেড ওয়েট স্টেট। হোয়াট ইজ সাসপেন্ডেড রেডি স্টেট? দেখো কি লেখা আছে, a process in the ready state
which is moved to secondary memory from the main memory due to lack of the resources. Now that is very important point. বললো একটা process in the ready state সে which is moved to secondary memory, তার মানে সে সেখান থেকে হার্ড ডিস্কে চলে যাচ্ছে from the RAM থেকে সে হার্ড ডিস্কে চলে যাচ্ছে for lack of the resources. lack of resources জন্য সে হার্ড ডিস্কে চলে যাচ্ছে from RAM. Now this is called suspended ready state. Very vital point, try to understand. Suspended ready state টাকে এখানে আমরা আরো ডিটেইলসে বলেছি। কি বলেছি? যে প্রসেসটা RAM এ ছিল, কিন্তু RAM এ জায়গা শর্ট হওয়ার জন্য, র্যামটা একটা লিমিটেড স্পেস, র্যাম অনেক ছোট, তোমার মেশিনে 4GB 8GB 16GB র্যাম থাকে, তোমার মেশিনে 1TB হার্ড ডিস্ক থাকে, 2TB হার্ড ডিস্ক থাকে, সো অবভিয়াসলি র্যাম ইজ মাচ স্মলার স্পেস। সো তোমার মেশিনে র্যামের শর্টফল হওয়ার জন্য তোমার পার্টিকুলার প্রসেসটা র্যাম থেকে যখন হার্ড ডিস্কে চলে যায়, র্যাম থেকে হার্ড ডিস্কে চলে যাচ্ছে মানে রেডি স্টেট থেকে যাচ্ছে, তাহলে র্যাম থেকে যখন হার্ড ডিস্কে গো ব্যাক করছে তখন সেটাকে আমরা বলছি সাসপেন্ডেড রেডি। কেন সাসপেন্ডেড রেডি বললাম? বিকজ সে র্যাম থেকে যাচ্ছে, আর র্যামে থাকার মানে হচ্ছে সে রেডি স্টেটে ছিল, সেই জন্য আমি যখন সে র্যাম থেকে চলে যাচ্ছে হার্ড ডিস্কে তাকে বলছি সাসপেন্ডেড রেডি। এবং কেন এই ঘটনাটা হয়, কেন এটা ঘটে, তার কারণ হচ্ছে প্রত্যেকটা সিস্টেমে, প্রত্যেকটা প্রসেসে একটা প্রায়োরিটি আছে। আমাদের জীবনেও দেখবে সবার একটা প্রায়োরিটি আছে, আছেই সবার। মানে ধরো 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 এই যে বলেছিলাম একদিন, যে ধরো রাস্তা দিয়ে তুমি গাড়ি চালিয়ে যাচ্ছ আর একটা নেতা মন্ত্রী যাচ্ছে, সিগন্যাল গ্রিন হওয়া সত্ত্বেও পুলিশ তোমাকে হাত দিয়ে দাঁড় করিয়ে দেবে, ভিভিআইপি পার্সনকে পাস করাবে। সো সেক্ষেত্রে তোমার প্রায়োরিটি ওর থেকে কম, দ্যাটস দ্যাট লাইফ ইজ, তোমার প্রায়োরিটি ওর থেকে কম, সেজন্য তুমি কিন্তু যাওয়ার জন্য রেডি, বাট তোমাকে দাঁড় করানো হয়েছে, মানে তুমি সাসপেন্ডেড রেডি। কেন তোমায় সাসপেন্ডেড রেডি করানো হলো? তার কারণ এট দ্য সেম টাইম গাড়ি আমরা পাবলিকের গাড়িগুলো যদি যেত, তাহলে এই গাড়িটা যাওয়ার, ভিভিআইপির গাড়ি অত জোরে যাওয়ার জায়গা ছিল না রাস্তা, ল্যাক অফ স্পেস ইন দ্য স্ট্রিট। সো তোমাকে দাঁড় করানো হলো, তুমি সাসপেন্ডেড রেডি। তুমি সাসপেন্ডেড রেডি কেন? কারণ তোমার গাড়ি তখন তোমার গাড়ি তো বন্ধ হয়ে যায়নি, তোমার গাড়ি চলছে, গাড়ি স্টার্টটা বন্ধ হয়নি, বাট স্টিল তুমি সাসপেন্ডেড রেডি স্টেটে আছো, আর ওখান দিয়ে ভিভিআইপি পাস করছে। সো তোমার প্রায়োরিটি কম, তাই তুমি দাঁড়িয়ে আছো, ওর প্রায়োরিটি বেশি হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ইন সাসপেন্ডেড রেডি। So if the main memory is full and higher priority process comes for the execution, main memory full হয়ে আছে কিন্তু একটা হায়ার প্রায়োরিটি প্রসেস ভিভিআইপি এসছে, তাকে যেতে হবে, তাকে এক্সিকিউট করাতে হবে, তাহলে তাকে র্যামে নিয়ে আসতে হবে। কি করা যাবে? তোমাকে হার্ড ডিস্কে ঠেলে দেওয়া হলো, তোমাকে দাঁড় করিয়ে দেওয়া হলো রাস্তার ধারে, দ্যাট ইজ সাসপেন্ডেড রেডি। বুঝতে পারলে? বলো তো, সাসপেন্ডেড রেডিটা বুঝতে পারলে? বলো। আবার বলবো না বুঝতে পেরেছো? কেউ একজন বলো। ইজ ইট ওকে? অনিন্দ বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলুন। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? বলো তো কি বললাম, বলো তো অনিন্দ, তুমি একটু বলো তো, এই যে আরেকবার বলতে বলছো, তুমি একটু বলো তো আমাদের, শুনি বুঝে বলো কি বললাম। সাসপেন্ডেড রেডিটা ওই যে ওই তোমার ভিভিআইপির উদাহরণ দিয়ে। সাসপেন্ডেড রেডি হচ্ছে সেরকম প্রসেস যখন আমার কোনো প্রসেসটা সম্পূর্ণ রকম এক্সিকিউশনের জন্য রেডি থাকবে, অথচ কোনো প্রায়োরিটি লিমিটের জন্য অথবা কোনো সার্টেন মানে অন্য কোনো ইম্পর্টেন্ট প্রসেসের এক্সিকিউশনের জন্য আমার একদম লাস্ট মোমেন্টে র্যামে যাওয়ার আগে আটকে থাকবে। মানে না, একদম লাস্ট মোমেন্টে, একদম ঠিক বলেছো তুমি। সাসপেন্ডেড রেডিটা হচ্ছে, খুব ঠিক বলেছো, থ্যাংক ইউ, একদম ঠিকঠাক বলেছো, লাস্টের একটু হলো না। সাসপেন্ডেড রেডি মানে হচ্ছে তুমি তো র্যামে ছিলে, তুমি সরি সিপিইউ তে যাওয়ার জন্য স্যার। না না না, হ্যাঁ ঠিক আছে, আমি বলি, ধরো র্যামে 5টা প্রসেস আছে, প্রসেস P1 P2 P3 P4 P5,
ঠিক আছে? র্যামে যে 5টা প্রসেস আছে তারা সবাই তার মানে সিপিইউ তে যাওয়ার জন্য রেডি, তারা সবাই সিপিইউর জন্য এলিজিবল, তাদের মধ্যে যে কেউ সিপিইউ তে যেতে পারে, তারা সবাই সিপিইউ তে যাওয়ার জন্য এলিজিবল। কে যাবে সেটা ডিসাইড করবে অপারেটিং সিস্টেম, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট তারা সবাই যেতে পারে। এবার ঘটনা হলো হঠাৎ করে দেখা গেল যে আরেকটা প্রসেস P6 সে র্যামে ছিল না, সে ছিল হয়তো হার্ড ডিস্কে, কিন্তু তার প্রায়োরিটিটা বেশি, সেই মুহূর্তে তাকে রান করানো আগে দরকার, তাহলে কি করতে হবে? তাকে র্যামে নিয়ে আসতে হবে, কারণ র্যামে না নিয়ে আসলে তো রান করা যাবে না, তো তাকে র্যামে নিয়ে আসতে হবে। তো তাকে র্যামে নিয়ে আসার জন্য যেটা করতে হবে এখন, তার মানে র্যামে তো জায়গা নেই, বিকজ র্যামে তো 5টা প্রসেস বসে আছে, 5টাই 5 প্রসেস ধরে র্যামে, তো 5টা প্রসেস বসে আছে, র্যামে কোনো ফ্রি স্পেস নেই, অথচ এই P6 কে নিয়ে আসতে হবে। P6 কে না নিয়ে আসলে তো অপারেটিং সিস্টেম রান করবে না। তাহলে কি করতে হবে? তার মানে এই 5টা প্রসেসের মধ্যে কোনো একটা প্রসেসকে ধরে হার্ড ডিস্কে ব্যাক করে দিতে হবে, যাতে করে এই জায়গাটা ফাঁকা হয়, মানে জায়গাটা ফাঁকা হয়, এবং সেই ফাঁকা জায়গায় এই প্রসেস নাম্বার P6 কে নিয়ে আসতে হবে। এই যে প্রসেস নাম্বার P5 যাকে আমি র্যাম থেকে হার্ড ডিস্কে নিয়ে গেলাম, এই ঘটনাটাকে আমি বলছি, মানে এই প্রসেসটা তখন হয়ে যাচ্ছে সাসপেন্ডেড রেডি। Got it my point, what I told you? Is it okay? Bolo. Yeah. So okay, right now it is okay. Can anybody explain me again? কে একজন দর্পণ বলো তো। দর্পণ বলতে পারবে কি বললাম? দর্পণ, are you listening? দর্পণ শুনতে পাচ্ছিস বাবা? আচ্ছা কৌস্তব বলো, কৌস্তব। কৌস্তব শুনতে পাচ্ছি? সবাই শুনতে পাচ্ছেন, এটা হয় না। কৌস্তব বল। আর কেউ একজন বল, বুঝতে পারলি? পল্লবী। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, যেটা বললাম বুঝতে পারলি? হ্যাঁ মানে স্যার মোটামুটি বুঝতে পেরেছি। আচ্ছা সেটা একটু বল শুনি, মোটামুটি কি বুঝতে পেরেছিস সেটাকেই বল, জাস্ট তুই যেটা বুঝেছিস। সাসপেন্ডেড রেডি মানে এক্সিকিউশনের জন্য যেটা রেডি আছে, কিন্তু মানে পাঁচটা জিনিস র্যামে, মানে কটা জিনিস র্যামে আছে, এবার র্যামটা তো ফুল আছে, তখন তো যেটা হায়ার প্রায়োরিটি সেটা যাওয়ার চেষ্টা করবে আগে, কিন্তু না 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 না, বুঝতে পারছিস না কেন? সেটা নয়। একটা 5টা প্রসেস র্যামে আছে, 5টা 6টা 10টা হোয়াট এভার, যেটা প্রসেসটা সবকটা প্রসেস, ওই কটা প্রসেস র্যামে থাকার জন্য র্যামটা ফুল, হ্যাঁ স্যার তখন ফুল। ওকে, নাও ওই সিচুয়েশনে আরেকটা প্রসেস যেটা হার্ড ডিস্কে ছিল, তাকে সেটা সেই প্রসেসটার প্রায়োরিটি হাই, এবং তাকে হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসতে হবে। এই হচ্ছে সিচুয়েশন। ওই যে বললাম, একটা রাস্তা দিয়ে এট দ্য সেম টাইম 10টা গাড়ি যেতে পারে, 10টা গাড়ি যাচ্ছিল, এবং হঠাৎ করে একটা ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভিভিআইপি একজনের গাড়ি রাস্তায় চলে এসছে, ওই রাস্তার মোড়ে। তো তাকে তখন পাস করাতে হবে, কিন্তু রাস্তা দিয়ে তো এত টাইম তো 10টা গাড়ি যেতে পারে, ওই গাড়িটা তো 11 নম্বর গাড়ি, তাই না? ওই গাড়িটা তো 11 নম্বর গাড়ি, ওই গাড়িটা তো রাস্তা যেতে পারবে না যদি 10টা গাড়ি যায়। তাহলে 10টার মধ্যে কোনো একটা গাড়িকে আমার দাঁড় করাতে হবে যাতে রাস্তায় জায়গা তৈরি হয়, ঠিক কিনা বল? হ্যাঁ স্যার তাই তো? ঠিক তো? একটা গাড়িকে দাঁড় করাতে হবে। হ্যাঁ তাহলে সেই গাড়িটাকে আমি দাঁড় করালাম, সেই গাড়িটাকে এবার প্রসেস দিয়ে ট্রান্সফার, সেই গাড়িটার জায়গায় প্রসেস ভাব, আর রাস্তার জায়গায় র্যাম ভাব। আচ্ছা তাহলে কি হলো? তাহলে ওই যে প্রসেসটাকে আমি দাঁড় করালাম, ওই প্রসেসটাকে আমি কি করলাম? ওই প্রসেসটাকে আমি দাঁড় করানো মানে হচ্ছে প্রসেসটাকে আমি সিস্টেমের ক্ষেত্রে প্রসেসটাকে আমি হার্ড ডিস্কে ব্যাক করিয়ে দিলাম।
ওই প্রসেসটাকে আমি হার্ড ডিস্কে ব্যাক করে দিলাম। আর 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 যে ভেরিফাই যে যে লোকটা, তার গাড়িটাকে আমি রাস্তায় দিয়ে যাওয়ার অনুমতি দিলাম। তার মানে কি, হার্ড ডিস্ক থেকে এই হাই প্রায়োরিটি প্রসেসটাকে আমি নিয়ে এলাম। তাহলে একটা পুরোনো প্রসেসকে হার্ড ডিস্কে নিয়ে চলে গেলাম, ওই জায়গা ফাঁকা হলো, ওই জায়গায় নতুন প্রসেসটাকে নিয়ে এলাম। এটা হার্ড ডিস্ক আর র্যামের মধ্যে ঘটছে, হার্ড ডিস্ক আর র্যামের মধ্যে ট্রান্সফারটা হচ্ছে। র্যাম থেকে একটা প্রসেস হার্ড ডিস্কে চলে যাচ্ছে, র্যামে জায়গা ফাঁকা হচ্ছে, সেই জায়গায় হার্ড ডিস্ক থেকে একটা প্রসেসকে যেটা প্রায়োরিটি হাই তাকে নিয়ে আসা হলো। প্রায়োরিটি মানে তার ইম্পর্টেন্স বেশি। কি কাজ করছে? হ্যাঁ বলো। সাসপেন্ডেড রেডি তাহলে কি করছে এখানে? সাসপেন্ডেড রেডি হচ্ছে যে প্রসেস, ওই যে ঘটনাটা, যে প্রসেসটাকে আমি র্যাম থেকে ধরে হার্ড ডিস্কে নিয়ে গেলাম, হ্যাঁ, সেই প্রসেসটাকে বলছি সাসপেন্ডেড রেডি স্টেট। সেই আচ্ছা। প্রসেসটা তখন সাসপেন্ডেড রেডি স্টেটে আছে। আচ্ছা, ওকে, সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ সাসপেন্ডেড রেডি। আর আরেকটা স্টেট হচ্ছে সাসপেন্ডেড ওয়েট লাস্ট স্টেট, এটা বলে ছেড়ে দেবো। সাসপেন্ডেড ওয়েটটা কি দেখা লেখা আছে। হ্যাঁ বলো, কিছু বলছো কেউ? হ্যাঁ স্যার, মানে যখন মানে কোনো ইনপুট আউটপুট দেয়া হয়নি, মানে দেয়া কমপ্লিট হয়নি, হ্যাঁ, তখন সেটা সাসপেন্ডেড ওয়েট স্টেটে আছে। একদম, ভেরি গুড। সো সেটা এখানে লেখা আছে, instead of removing the process from the ready queue, it is better to remove the blocked process which is waiting for some resources in the main memory. Since it is already waiting for some resource to get available, hence it is better if it waits in the secondary memory and makes room for the higher priority process. So this process completed their execution once the main memory gets available and their wait is finished. কি বললো? বলছে instead of removing the process from the ready queue, আমি ready queue থেকে কোনো প্রসেসকে remove করা না করে, ইনস্টেড কথাটার মানে হচ্ছে মানে আমি না করে, তা সত্ত্বেও, মানে এটা সত্ত্বেও, এটা না করে, ইনস্টেড অফ ইট, সো এটা না করে, সো ইনস্টেড অফ রিমুভিং দ্য প্রসেস ফ্রম দ্য রেডি কিউ, একটা প্রসেসকে রেডি কিউ থেকে রিমুভ করছি না, রেডি কিউ মানে র্যাম থেকে রিমুভ করছি না, ইট ইজ বেটার টু রিমুভ দ্য ব্লকড প্রসেস, যে এটা তার থেকে বেটার হচ্ছে যে প্রসেসটা ব্লক হয়ে আছে, মানে যে which is waiting for some resource, যেটা মেমরিতে সাম রিসোর্সের জন্য ওয়েট করছে। ওকে, তো সেই প্রসেসটাকে তুমি রিমুভ করো। মানে যে প্রসেসটা, মানে আমি এতক্ষণ কি বলছিলাম যে কোনো একটা প্রসেসকে ধরে হার্ড ডিস্কে পাঠিয়ে দেওয়া, এখন বলছি কোনো একটা প্রসেসকে ধরে নয়। সিচুয়েশনটা একই আছে, একটা হাই প্রায়োরিটি প্রসেস আমার এসছে, তাকে আমার র্যামে নিয়ে আসতে হবে, একটা প্রসেসকে ধরে র্যাম থেকে তাহলে হার্ড ডিস্কে যেতে হবে। আগে বলছিলাম র্যামের মধ্যে থাকা যে কোনো একটা প্রসেসকে ধরে এই কাজটা করো, এখন আমি বলছি সেই প্রসেসটাকে করো যে প্রসেসটা অলরেডি ওয়েটিং স্টেটে আছে। যে প্রসেসটা ওয়েটিং স্টেটে আছে সেই প্রসেসটাকে তুমি হার্ড ডিস্কে পাঠিয়ে দাও। যে কোনো একটা প্রসেসকে নয়, আগের ক্ষেত্রে বলছিলাম যে কোনো একটা প্রসেসকে, মানে যে প্রসেসটা রেডি ছিল সেই প্রসেসটাকে। রাস্তার ক্ষেত্রে আমি যদি বলি, আমি বলতে পারি যে সেই গাড়িটাকে তুমি দাঁড় করাও, বা সেই গাড়িটাকে তুমি রাস্তা থেকে সাইডে দাঁড় করাও, রাস্তার ধারে নিয়ে যাও, যে গাড়িটা হয়তো স্টার্ট নিচ্ছিল না, যে গাড়িটা তো খারাপ হয়েছিল, যে গাড়িটা অলরেডি ব্লকিং স্টেটে ছিল, যে গাড়িটা অলরেডি ব্লক করে রেখেছিল, ব্লক স্টেটে ছিল, সেই গাড়িটাকে তুমি সাইড করে দাও, সেই গাড়িটাকে রাস্তার ধারে নিয়ে যাও। তাহলে সাসপেন্ডেড ওয়েট বলছে সেই প্রসেসটাকে তুমি হার্ড ডিস্কে নিয়ে যাও র্যামে জায়গা ফাঁকা করার জন্য, যে প্রসেসটা অলরেডি ওয়েট স্টেটে ছিল। ওয়েট স্টেটে কখন থাকে? যখন কোনো আয়ু দরকার হয় তখন ওয়েট স্টেটে থাকে। তাহলে সেই প্রসেসটাকে তুমি হার্ড ডিস্কে নিয়ে যাও যে প্রসেসটা অলরেডি ওয়েট স্টেটে ছিল। এই হলো সাসপেন্ডেড ওয়েট। তাহলে সাসপেন্ডেড রেডি মানে হচ্ছে, দেখ সাসপেন্ডেড রেডি আর সাসপেন্ডেড ওয়েট দুটোর ক্ষেত্রে লক্ষ্য হচ্ছে হার্ড ডিস্কে জায়গা ফাঁকা করা, হায়ার প্রায়োরিটি প্রসেসকে র্যামে জায়গা ফাঁকা করা, হায়ার প্রায়োরিটি প্রসেসকে হার্ড ডিস্ক থেকে র্যামে নিয়ে আসার জন্য। সাসপেন্ডেড রেডির ক্ষেত্রে এই কাজটা করার জন্য যে কোনো একটা প্রসেসকে ধরে হার্ড ডিস্কে ফিরে যেতে পারে। আর সাসপেন্ডেড ওয়েটের ক্ষেত্রে সেই প্রসেসটাকে ধরে আমি হার্ড ডিস্কে দেবো যে প্রসেসটা অলরেডি ওয়েট স্টেটে ছিল। এই হলো ডিফারেন্স, এইটুকুই থাক, এই হচ্ছে ডিফারেন্স, এইটুকুই থাক। যেটুকু পড়ালাম এই ছবিটা থেকে আরম্ভ করে ওই তিনটে জাস্ট লাইন, ওই তিনটে জাস্ট টপিক। হ্যাঁ বলছি সাসপেন্ডেড ওয়েটের এক্সাম্পল সাসপেন্ডেড বলো হ্যাঁ কি হচ্ছে বলো? হ্যাঁ সাসপেন্ডেড ওয়েট একটা এক্সাম্পল, সাসপেন্ডেড একটা এক্সাম্পল পারেন না, মানে কম্পিউটারের দিক থেকে। হ্যাঁ এক্সাম্পল মানে তোমাকে তো আমভাবে এক্সাম্পল কিছু বলা যাবে না, তোমাকে তোমাকে যে সিচুয়েশনটা বলছি, তোমাকে সিচুয়েশনটাই তোমার এক্সাম্পল। সেটা হচ্ছে এই যে তোমার র্যামে জায়গা ফাঁকা করতে হবে, র্যামটা ফুলফিল হয়ে আছে, র্যামের জায়গা নেই,
কোনো একটা হাই প্রায়োরিটি প্রসেস রানে এসছে, সেই হাই প্রায়োরিটি প্রসেসটাকে রান করাতে হবে। তুমি যখন মানে কি হয় জানো তো, প্রত্যেকটা প্রসেসের প্রায়োরিটিকে আমরা অ্যাসাইন করতে পারি। ধরো যে তোমার কোনো একটা প্রসেস, ধরো প্রিন্ট প্রসেসটা তুমি একটা প্রিন্ট অপশন প্রিন্ট দিচ্ছ, সেই প্রিন্ট প্রসেসটা সবসময় জেনারেলি হাই থাকে তার প্রায়োরিটি। তাহলে তুমি যখন প্রিন্ট প্রসেসটাকে প্রিন্ট দিলে, ওই প্রিন্টটা দেখে সঙ্গে সঙ্গে প্রিন্ট হতে থাকে জেনারেলি। তো সেক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন হয়, সেক্ষেত্রে তোমার যে র্যামের যে আদার্স প্রসেস গুলো ছিল তাদের জন্য পুরো র্যামটা ব্লক, র্যামে জায়গা ফাঁকা করতে হবে। সেক্ষেত্রে কোনো একটা প্রসেসকে ধরে